কিছু খেতে পারি না, শুধু বুক জ্বালাপোড়া করে, গ্যাস্ট্রিক হয়, সমাধান কি? আমাদের অনেকেরই খাবার খাওয়ার পরে বুকের মাঝখান থেকে জ্বালাপোড়া করে। এই রোগটাকে আমরা অনেকে অনেক রকমভাবে বলে থাকি, গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিডিটি ইত্যাদি ইত্যাদি। কেন এই সমস্যা হয় আগে সেটা অল্প করে বলবো, তারপর বলবো ঘরে বসে এই সমস্যার সমাধানের 7 উপায়, আর কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এগুলো কোনোটাই আমার মন গড়া কথা না, সবগুলোই গবেষণা থেকে তুলে ধরা। বুক জ্বালা পোড়ার পাশাপাশি মুখে টক টক লাগতে পারে, পেট ফাঁপা লাগতে পারে, বমি ভাব হতে পারে, বারবার ঠেকুর আসতে পারে, আবার কারো কারো বারবার কাশি ও হেঁচকি হয়, কণ্ঠ কর্কশ হয়ে যায়, শ্বাসে দুর্গন্ধ আসে। কেন এই সমস্যা হয় সেটা দিয়ে শুরু করি। আমরা যখন কিছু খাই সে খাবার পাকস্থলীতে যায়, পাকস্থলী কিছু অ্যাসিড এবং আরও কিছু জিনিস তৈরি করে খাবার হজম করার জন্য। অ্যাসিড আর খাবার দুটোই পাকস্থলী থেকে নিচের দিকে নামতে থাকে। তবে যদি অ্যাসিড নিচের দিকে না নেমে গলার দিকে উপরে উঠে আসে, তখন আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি। তাহলে পাকস্থলীর অ্যাসিড কেন উপরের দিকে চলে আসে, নিচে না নেমে? কোনো কারণ ছাড়াই এমন হতে পারে। আবার কিছু কিছু জিনিস এই সমস্যার সৃষ্টি করতে পারে বা বাড়িয়ে দিতে পারে, যেমন নির্দিষ্ট কিছু খাবার। কারো কারো বেশি মশলা দিয়ে রান্না করা খাবার খেলে জ্বালাপোড়া শুরু হয়, আবার কারো কফি খেলে অসুবিধা শুরু হয়। এক একজনের এক এক রকম হতে পারে। যারা ধূমপান করে তাদের এই সমস্যা বেশি দেখা দেয়। যদি কোনো টেনশনে থাকেন সেখান থেকেও হতে পারে। যারা গর্ভবতী তারা প্রায় এই সমস্যায় ভোগে। আবার কিছু ওষুধ আছে যেগুলো খেলে এই সমস্যা তৈরি করতে পারে, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ইত্যাদি। আপনি যদি ডাক্তারের পরামর্শ এই ওষুধগুলো খান, তাহলে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না। সমস্যা হলে ডাক্তারবাবুকে বলবেন, উনি সঠিক পদক্ষেপ নেবেন। এখন বলবো ঘরে বসে যেসবভাবে আপনি এই সমস্যা কমাতে পারেন। আমাদের প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন করলে কিন্তু আমরা নিজে নিজেই এই সমস্যা অনেকটা কমিয়ে আনতে পারি। একবারে পেট ভরে খেলে এই সমস্যা বেশি হয়, তাই অনেক খাবার একসাথে খাবেন না। সারাদিনে ভাগ ভাগ করে অল্প অল্প খাবার খাওয়ার চেষ্টা করুন। একটু বুঝিয়ে বলি, একবারে অনেক খাবার খেলে পাকস্থলী অনেকটা ফুলে ওঠে, আর তখন পাকস্থলীর ভেতরে অ্যাসিড উপরের দিকে উগরে আসতে পারে, আর শুরু হতে পারে বুক জ্বালা। 2, খাবারের সময় অনিয়ম করবেন না। সময় মতো খাবার না খেলে পাকস্থলী আরেকটা রোগ হতে পারে, নাম গ্যাস্ট্রাইটিস। এই রোগে পাকস্থলীর গায়ে ইনফেকশন হতে পারে, আর এই রোগ হলেও আপনার পেটে জ্বালাপোড়াও হতে পারে। তাই পাকস্থলী সুস্থ রাখতে আপনাকে নিয়ম করে সময় মতো খাওয়ার অভ্যাস করে তুলতে হবে। 3, যেসব খাবারে আপনার বুকে জ্বালাপোড়া করে আপনি শুধু সেই সব খাবার এড়িয়ে চলবেন। সেটা হতে পারে মশলা দেওয়া, অতিরিক্ত তেল দেওয়া খাওয়া, আপনার প্রিয় চপ, পুরি, মুড়ি, চানাচুর, চটপটি, এমনকি ডাল ভাত। আপনার কোন খাবারের সমস্যা হয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর এড়িয়ে চলতে হবে। 4, রাতের খাবারটা আগেই সেরে ফেলবেন, ঘুমাতে যাওয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে। রাতে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শোবেন না। এটা কেন করবেন? ভরা পেটে চিত হয়ে শুলে পাকস্থলী থেকে অ্যাসিড উপরের দিকে আসার সম্ভাবনা বেড়ে যায়, আর এতে বুক জ্বালাপোড়া করার সম্ভাবনাও বাড়ে। 5, ঘুমানোর সময় বা বিছানায় শোয়ার সময় মাথা আর বুক 10 থেকে 20 সেন্টিমিটার উঁচুতে রাখবেন কোমরের চেয়ে। সেটা পাকস্থলীর অ্যাসিড উপরে ওঠা থামাবে। যাদের রাতে বুক জ্বালাপোড়া হয় তাদের জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 6, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা শুধু আপনার বুকে জ্বালাপোড়াই কমাবে না, আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। আপনার যদি অতিরিক্ত মেদ থাকে কমিয়ে ফেল, আপনার বুক জ্বালাপোড়া সমস্যার সমাধানের এটা অনেক সাহায্য করবে। 7, ধূমপান বন্ধ করতে হবে। গবেষণায় দেখা গিয়েছে যারা ধূমপান কমিয়ে ফেলে বা বন্ধ করে দেয় তাদের এই সমস্যা অনেকাংশেই কমে যায়। এতক্ষণ বললাম কিছু পরিবর্তনের কথা, তবে সবার রোগ এই পরিবর্তনে সেরে যাবে না। ঔষধের সাহায্য দরকার হতে পারে, তবে ঔষধের পাশাপাশি এই ধাপগুলো মেনে চলতে হবে। এখন বলে দিচ্ছি কোন কোন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। যদি বারবার এই সমস্যা দেখা দেয়, প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটায়, অথবা 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে প্রায় প্রতিদিন এই সমস্যা দেখা দেয়, বয়স যদি 50 থেকে 55 বা তার বেশি হয়ে থাকে, তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আর কিছু লক্ষণের কথা আপনাকে মাথায় রাখতে হবে। 1, ওজন অনেক কমে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। 2, খাবার গিলতে সমস্যা হচ্ছে, গলায় আটকে যাচ্ছে।
3 বারবার বমি হচ্ছে। 4 বমি বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কালো হচ্ছে। 5 মনে হচ্ছে পেটে চাকার মতো কিছু একটা হয়েছে। 6 আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় ভুগছেন। এসব লক্ষণ দেখা দিলে মনে গুরুতর কিছু হয়েছে এমন না, তবে একটা সম্ভাবনা আছে, তাই অবশ্যই একজন চিকিৎসকের সাহায্য নেবেন। শেষ করার আগে একটা কথা বলবো, যারা গ্যাসের সমস্যায় সমাধানে হোমিওপ্যাথি ঔষধের ব্যবহার করতে চান তারা কমেন্ট করবেন। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। টাটা।